এখন ম্যাথ 1 এর 14 নম্বর অঙ্কটা দেখছি, যেটা পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 1, সেটা হলো দেওয়া আছে একটা নির্ণায়ক 1 স্কোয়ার এ ও a1 স্কোয়ার স্কোয়ার a1 সমান দেখাইতে হবে a কিউব মাইনাস 1 টু দি পাওয়ার হোল স্কোয়ার। এটা মিডের জন্য বা ফাইনালের জন্য দুইটাই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এখানে আমরা লেফট সাইড ধরে নিচ্ছি, এটা লেফট সাইড ধরার পরে আমরা এখানে দেখলাম যে একই জিনিস ঘুরাই ঘুরাই লিখছে, সেজন্য আমরা কি করব, 1 নম্বর কলম 2 নম্বর কলম 3 নম্বর কলম যোগ করব। তো এখানে সূত্র আমরা লিখে দিয়েছি c1 প্রাইম ইজ ইকুয়াল টু c1 c1 প্লাস c2 প্লাস c3। তো সেটা আমরা করলাম 3 নম্বর কলামে, 1 2 3 তিনটা যোগ করলাম আমরা 1 নম্বর কলাম। এটা হলো আমাদের। এখন এটা যেহেতু কমন, সবগুলো একই, এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, কমন নিলাম, কমন নিলে এখানে 1 হয়ে গেল। এখানে 1 হয়ে যাওয়ার পরে এখন আমরা কি করব, এখন আবার আমরা দেখতে পাচ্ছি এখানে 1 সবগুলো, এই কলামে সবগুলো 1 আছে। তো যদি আমরা এই কলামে তো রো 1 থেকে রো 2 যদি বিয়োগ দিই বা রো 1 মাইনাস রো 2 করি, এবং এখানে রো 2 সমান রো 3 মাইনাস রো 2 মাইনাস রো 3 করি, তাহলে এটা 0 এটা 0 হয়ে যায়। বা কলাম 1 বা রো 1 মাইনাস রো 2, আবার রো 2 মাইনাস রো 3 ইকুয়াল টু রো 2। তো এইভাবে যদি আমরা করি তাহলে দেখা যায় আমাদের দুইটা 0 হবে। তো এখানে আমরা রো 1 মাইনাস রো 2 করেছি, রো 1 সমান রো 1 মাইনাস রো 2। তো এটা করার পরে এটা হচ্ছে আমাদের। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 1 মাইনাস 1 0 পাইছি, 1 মাইনাস 1 এখানে 0, a মাইনাস 1 এখানে এখানে হবে কি, a মাইনাস 1 হয়েছে, এখানে স্কোয়ার মাইনাস 1 a হয়েছে স্কোয়ার মাইনাস a এখানে। এবং এখানে 1 মাইনাস 1 0 পাইছি, এখানে পাবো কি 1 মাইনাস স্কোয়ার, এখানে 1 মাইনাস স্কোয়ার পাইছি, এখানে পাবো a মাইনাস 1 পাইছি। এখন এটা করার পরে কি হয়েছে, এখন যেহেতু বাকি দুইটা 0 হয়ে গেছে, আমরা শুধু এইটা কাউন্ট করতে পারবো, বাকিগুলো কাউন্ট করবো। এটা যদি কাউন্ট করি তাহলে আমরা কি হবে, এই রো এই কলাম বাদ যাবে, মাঝখানের এই 4টা জিনিস থাকবে। 4টা আমরা এখানে লিখে নিয়েছি। এই 4টা লেখার পরে আশা করছি তোমরা দেখতে পাবে, এই 4টা এখানে লিখে নেওয়ার পরে কি করব আমরা, এখন এখানে কিন্তু 1 মাইনাস স্কোয়ার আছে এবং উপরে আছে আমাদের আছে a মাইনাস 1। তাহলে এটা যদি আমরা একটু ঘুরাই নেই, তাহলে কি হবে, স্কোয়ার মাইনাস 1 লিখতে পারবো। তখন আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলতে পারবো, যদি মাইনাস a কমন নিয়েছি, মাইনাস a কমন নিলে হবে কি স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এবং এখান থেকে আমরা একটা a কমন নিলে a মাইনাস 1 হলো, এখান থেকে আমরা a মাইনাস 1 লিখলাম। এখন এটা হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি মাইনাস বি, সেটা আমরা এখানে সূত্রে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এখানে এই কলামে আমরা পাইছি a মাইনাস 1 এবং এই কলামে আমরা a মাইনাস 1 পাইছি। তাহলে এখান থেকে আমরা a মাইনাস 1 কমন নেবো, এখান থেকে a মাইনাস 1 কমন নেবো, দুইটা a মাইনাস 1 কমন নিলে a মাইনাস বি হোল স্কোয়ার হয়, অর্থাৎ এখানে আমরা a মাইনাস 1 হোল স্কোয়ার লিখে নিলাম। এখন এখান থেকে যদি চলে যাই a মাইনাস 1, তাহলে এখানে 1 থাকবে, এখানে থাকবে a প্লাস 1, এখানে a মাইনাস 1 চলে গেলে a থাকবে, এখানে 1 থাকবে, আমরা এটা লিখে নিলাম। এখানে 1 a প্লাস 1, মাঝখানে এখানে আমাদের মাইনাস 1 আছে। এখন এটার আমরা সরল করে দেবো ডাইরেক্ট, এটার সাথে এটা গুণ, এটার সাথে মাইনাস, এটার সাথে এটা গুণ করে আমাদের এটা হলো, এটার সাথে এটা। এখন এইটা সমান আমরা লিখতে পারবো কি, এটাকে যদি আমরা a মাইনাস বি ইন্টু স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার হয়, বা 2 এর জায়গায় এখানে এখানে আমাদের যেটা সূত্র পড়ে a মাইনাস 1, এটা যদি আমরা রেখে দিই, রাখার পরে এইটাকে লিখে দিলাম স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস a প্লাস 1 হোল স্কোয়ার, এটা লিখলাম। এবং এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, দুটো স্কোয়ার একসাথে হোল স্কোয়ার দিয়ে দিলাম, দুটো একসাথে। এটা সমান আবার লেখা যায় a কিউব মাইনাস 1, a কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র, এটা সেই সূত্রে এটা লেখা যায়। এবং এখানে স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিয়ে দিলাম। তো এটাই প্রমাণে চেয়েছিল, এটা আমরা করে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং এই অঙ্ক আগে করে দেওয়া আছে ভিডিওতে।